শেষ কি খবর আছে উপজেলা নির্বাচনের আমাদের জানাবেন। আপনি আমাকে শুনতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে 8ই মে যে উপজেলা পরিষদের প্রথম ধাপে যে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে, আমরা এই মুহূর্তে রয়েছি পীরগাছা উপজেলায়। পীরগাছা উপজেলায় শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী আমেজ জমে উঠেছে। আমরা এখন নির্বাচনী যে প্রার্থী রয়েছে, এখানে আমরা একজন প্রার্থীকে পেয়েছি, এখানে মোটরসাইকেল মার্কা প্রার্থী আব্দুল্লাহ মাহমুদ মিলন। তিনি এর আগে দুইবার এখানে উপজেলা পরিষদ নির্বাচন করেছেন। আমরা তার সঙ্গে একটু কথা বলবো, জানতে চাইবো সর্বশেষ প্রচারণা এবং তীব্র গরমে আপনারা কিভাবে এবং আপনার মাঠের কি অবস্থা একটু জানাবেন। ধন্যবাদ এশিয়ান টিভিকে, আমার পীরগাছার সকল ভাই বোনদেরকে। আমার মাঠের এখন তো প্রচারার্থী আজকে যদি ইনশাল্লাহ পীরগাছার সকল মানুষের মিলে আল্লাহ দয়া করে তারা কেন্দ্রকে সৃষ্টি করে দিয়েছে। সকল কাজে আমি থাকি, উন্নয়নে আমি যদি আওয়ামী লীগ ক্ষমতায় 16 বছর, আমি আওয়ামী লীগের সেক্রেটারি 13 বছর, আমার এমপি, আমার সরকার, এই উন্নয়নের ছোঁয়া সকল প্রকার ধর্মীয় অনুষ্ঠান, হিন্দু হোক মুসলমান হোক, উন্নয়ন আমার পীরগাছা, টাকার পীরগাছা, আমার পীরগাছা, বাংলাদেশের পীরগাছা, দুধের পীরগাছা। এই জন্য মানুষ বলছে যে লোকটাকে একবার হেরেছে, গতবার হারিয়ে দেওয়া হয়েছে, এই কারণে মানুষ বলছে এবার যে দাঁড়ায় আমরা মিলন ভাইকে ভোট দেবো, মানুষ সেখানে খায়। দর্শক, আমরা যেটি দেখছিলাম যে সকাল থেকে আমরা এই পীরগাছা উপজেলায় বিভিন্ন প্রার্থীর সঙ্গে দেখেছি। এখানে আওয়ামী লীগ থেকে 3 জন প্রার্থী রয়েছেন এবং জাতীয় পার্টির একজন রয়েছেন। তবে শেষ মুহূর্তে প্রচারণা প্রার্থীরা তীব্র গরম থাকায় শেষ মুহূর্তে তারা প্রচারণা ব্যাপক ঝুঁকি নিয়েছেন। তবে পীরগাছা উপজেলার বর্তমান পরিস্থিতি খুবই ভালো এবং ভোটের সার্বিক দিক থেকে এবং আইন শৃঙ্খলার দিক থেকে এখানে কোনো ধরনের সংঘাত হওয়ার সম্ভাবনা নেই। প্রার্থীরা বলছেন যারা যোগ্য প্রার্থী হবে, এখানে যোগ্য প্রার্থী যারা 4 জন আছেন, সেই 4 জনের যোগ্য প্রার্থী তারা নিজেদের যোগ্য মনে করছেন, কিন্তু জনগণ তাদের ভোটের মাধ্যমে আগামী 8 তারিখ তাদের প্রার্থী, তাদের চেয়ারম্যানকে নির্বাচিত করবেন। এই ছিল পীরগাছা থেকে আমাদের সর্বশেষ নির্বাচনী সংবাদ। জি রাজীব মুন্সি, আপনাকে ধন্যবাদ।